বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, খ্রিস্টান ভাইদের জন্য গড ব্লেস ইউ, আর মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম। আমার আজকের এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র একটি কারণে, আমি নারী অধিকারে বিশ্বাসী, নারীকে নারীর মর্যাদায় প্রতিষ্ঠাতে বিশ্বাসী। তাই আমি নারী নির্যাতন আর নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতে চাই। কারণ সমাজে যে হারে নারী ধর্ষণ বেড়েছে, এই নারী ধর্ষণ বন্ধ করতে হলে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এই পাগলি কি করে এখানে এলো? ওকে বের করে দাও। আপনারা বিশ্বাস করুন, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না। আমি একটি মেয়ে হবার পরও আজ আমার এই ধর্ষণ করার কথা এই জন্য বলতে চাই, যাতে করে ওই হারামখোর আমার মতো আর কাউকে ধর্ষণ করতে না পারে, আমার মতো আর কারো জীবন যেন নষ্ট করে দিতে না পারে। আমি আপনাদের অনুরোধ করে বলছি, ওই চরিত্রহীন লম্পটের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। সুলতান সাহেব, এই মুহূর্তে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই ঘটনাকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চান? এটা হচ্ছে আজকাল যারা রাজনীতি করে তাদের নোংরা মন মানসিকতা। কথাটা ঠিক বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলুন প্লিজ। আপনারা নিশ্চয় স্বীকার করবেন, আমি নারী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা আলাদা ইমেজ তৈরি করেছে। তাই নিশ্চয় কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল এই মেয়েটাকে টাকার বিনিময়ে ভাড়া করে আমার ভাবমূর্তি নষ্ট করতে পাঠিয়েছে। প্লিজ সুলতান সাহেব, আপনি বলুন। আমি বলছি, আপনারা সত্যকে আবিষ্কার করুন, সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরুন। আমার আর বলার কিছুই নেই, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার আর কিছুই বলার নেই, প্লিজ আমাকে যেতে দিন। ব্যাপারটা পত্রিকায় ছাপাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের চরিত্র খুব ভালো ডার্লিং, গিনিস বুকে ওঠার মতো চরিত্র। ওই পাগলি কনফারেন্স রুমে ঢুকে পড়বে, আমি কি জানতাম? সাংবাদিকদের বলে দিলে যদি একবার ফুটা খোঁজা শুরু করে দেয়, তাহলে রাংঝালায় দিয়েও সে ফুটা বন্ধ করতে পারবে না। বুঝলাম জানতে পারোনি, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হওয়ার শখ জাগলো কেন? সেই বুদ্ধি তো হয় নাই। আমি মন্ত্রী মিনিস্টার হবার জন্য রাজনীতি করছি না। আরে আমি তো ইলেকশনই করব না, এমন একখান ভাব দেখিয়ে ইলেকশন বয়কট করব, যারাই ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাক আমাকে গণায় ধরবে। এটা তোমার লাভটা কি? লাভ? রাজনীতির মুখোশ পরে 2 নম্বর ব্যবসা চালিয়ে যাওয়া, যাতে করে পুলিশি নজর আমার উপর না পড়ে। এই যে আজ 2 কোটি টাকার ব্রাউন সুগার আসছে, কেউ বুঝতে পারবে আমি ড্রাগস ব্যবসা করি? হ্যালো, আমি 303 বলছি। আজ 2 কোটি টাকার হেরোইন পাচার হবে মহেশখালীতে। তাড়াতাড়ি
আমার 2 কোটি টাকার ড্রাগস চালাই দিল। এত বড় কলিজা আমার এলাকায় কোন পুলিশের বাচ্চা হলো? ওই পুলিশের বাচ্চাটাকে আমি চালাই দিতে চাই। আমি জানতে চাই এই আগুন চালাতে পারবে কে? একজনই আছে, ওর নাম আগুন। জুলিয়া। জানি, অঙ্কটা জানা আছে তো? আছে। এই আগুন, আমি তোরে বাইরের মানুষের জন্য মাস্তান করে গড়িয়া তুলি নাই। আমি তোরে নিজের হাতে বড় করছি তোর বাবার খুনিগো খুঁজা বাইর কইরা তাকে শাস্তি দেবার লাগা। তোমার কথাটা যেমন ঠিক, তেমনি আমি যা করছি তাও ঠিক। আমি তো মনে করি ভাড়াটে মাস্তানি করতে করতে একদিন ঠিকই আমি আমার বাবার খুনির কাছে পৌঁছে যাব। তাই বলছি, আমার কাজটা আমাকে করতে দাও। কে তুই? আগুন, তোকে পুড়িয়ে মারার কন্ট্রাক্ট দিয়েছি। আমার তুহিনকে তুমি জানি